নোয়াখালীর চৌমোহনীতে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান কর্তৃক সমিতির সচিব আবুল খায়ের রাসেল ও সমিতির পিয়ন মমিনুল্লাহ সুমনকে মারধর ও সমিতির অফিসার আলমারি ড্রয়ার তল্লাশি করে এবং তাণ্ডবের প্রমাণ মুছে দিতে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সমিতির পরিচালকবৃন্দ। সমিতির ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ আরও বলেন, সমিতির নিজস্ব অর্থায়নে নির্মিত ডাস্টবিন ভেঙে দেওয়া হয়, 2 সদস্যের দোকানের সিঁড়িও ভেঙে ফেলা হয়, এমনকি অস্থায়ী খুঁটি ভেঙে সমিতির উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে। আমাদের নিজস্ব জায়গায় জোরপূর্বক বাথরুম নির্মাণের অপচেষ্টা চলছে। সমিতির অনুমোদিত ময়লা পরিষ্কারের বক্স ও ব্যবসায়ীদের 30টি ভ্যান গাড়িও নিয়ে যাওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ। আমাদের হকার্স মার্কেট থেকে প্রায় সময় আমাদের কাছে অভিযোগ আসে, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার বা পৌরসভা প্রশাসকের কাছে, থানাতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে এখানে বিভিন্ন গলিগুলো অসৎ উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। একজনের দোকানের সামনে ডাস্টবিন তোলা হয়েছে। এর পাশাপাশি আমরা পৌরসভার যে খালগুলো কিছুদিন আগে পরিষ্কার করেছি, এই খালগুলোতে হকার্স মার্কেট থেকে রাতের বেলায় আপনার এই বজ্রগুলো ওদের ওয়ালের পাশ দিয়ে ফেলা হয়। এর পাশাপাশি আমাদের চৌমুহনী পৌরসভা থেকে 42 লাখ টাকা ব্যয়ে একটি ওয়াশরুম যে তৈরির কাজ চলমান ছিল, সেটাও ওনারা বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযান করেছি। অভিযান করে যে একজন ব্যক্তির দোকানের সামনে ডাস্টবিন তুলেছিল সেটা আমরা অপসারণ করেছি। এর পাশাপাশি তার গলিতে যে বাধা ছিল সেই বাধাগুলো অপসারণ করেছি। আমরা যারা খালে ময়লা ফেলে তাদের ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি, কিন্তু তাদেরকে না পাওয়ার ফলে যে সকল উপাদানের মাধ্যমে ভ্যান গাড়ি দিয়ে ময়লাগুলো ফেলা হয় সেই সব ভ্যান গাড়ি 5টা ভ্যান গাড়ি আমরা জব্দ করেছি। আর পাশাপাশি চৌমুহনী পৌরসভার যে 42 লাখ টাকা ব্যয়ে যে ওয়াশ ব্লকের কাজ তারা বন্ধ করে দিয়েছিল, সেই ওয়াশ ব্লকের সামনে আপনি দেখবেন যে আমাদের পিছনেই দেখা যাচ্ছে দুই পাশে অসংখ্য ব্যবসায়ী, তারাও কিন্তু আমার কাছে অনেকে সামনাসামনি বলতে পারে না, কিন্তু বিভিন্ন সময় অফিসে গিয়ে অভিযোগ দেয় তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারতেছে না 2-1 ব্যক্তির প্রভাবের ফলে। এর প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। আগামীকাল থেকে আমরা নির্দেশ দিয়েছি এখানে যে আমাদের বাথরুমের যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ করা হবে। এর পাশাপাশি ভবিষ্যতেও যদি আরো এই ধরনের অভিযোগ পাওয়া যায় এবং খালে ময়লা পাওয়ার বিষয়টা যদি পাওয়া যায়, আমরা কঠোরভাবে এই অভিযান পরিচালনা করবো তাদের বিরুদ্ধে। মোহাম্মদ সুমন ভুইয়া, NAN TV, নোয়াখালী।